প্রতি বছর অন্যান্য সময় তো আসেই, আমরা দেখি রমাদান মাসে ইঙ্গো মার্কিনীরা তারা মুসলমানদের উপরে তারা হাওয়ার মতো ঝাঁপিয়ে পড়ে। তো প্রত্যেক বছরই আমাদের রমাদানে মার্কিনীদের বিরুদ্ধে, ইসরায়েলিদের বিরুদ্ধে আমাদের মিছিল সমাবেশ করতে হয়। এটা আমাদের জন্য দুঃখজনক বিষয়। আমার আপনারা জানেন গোটা দুনিয়াব্যাপী আজকে তারা মরুলিপাড়া করছে। গোটা দুনিয়াব্যাপী মুসলমানদেরকে তারা মানুষ বলে মনে করে না, তারা মনে করে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা মানুষ, মুসলমানরা বোধ হয় অন্য কোনো জীব জানোয়ার বা পশু, এটা তারা মনে করে। অন্যদের গায়ে স্পর্শ করা তাদের কাছে অবৈধ, আর মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা তাদের কাছে বৈধ। আমরা মনে করি এটা যারা চিন্তা করেন তারা মানুষের কাতারে পড়ে না, তাদেরকে মানুষ বলা যায় না। তাদের চামড়া সাদা হইতে পারে, তারা মরুলিপাড়া করতে পারে, তাদের ডলার আপনার আমার বাংলাদেশে সহ সারা দুনিয়ার মানুষের পকেটে পকেটে ঢুকাইতে পারি আমরা, তাদের পেছনে পেছনে ঘুরতে পারি, তাদের সহযোগিতা নিয়ে কোনো কোনো দল ক্ষমতায় আসারও নীল নকশা করে ক্ষমতায় আসতে পারে। কিন্তু মনে রাখবেন ওই জাতিকে, ওই কুলঙ্গারদেরকে মানুষ বলা যায় না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যারা এই মুসলমানদের উপরে অত্যাচার করো, জুলুম করো, নির্বিচারে হত্যা করো, আমরা তোমাদেরকে ঘৃণা করি। তোমরা মানুষ হতে পারো নাই, তোমরা হায়না ছাড়া অন্য কিছু তোমাদেরকে বলা যায় না। আমার আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, গোটা বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হন, ওদের পা চেটে কোনো লাভ নেই। আল্লাহ বলেছেন ইহুদি নাসারাকে কোনোদিন খুশি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মাবলম্বী না হয়ে, তাদের পা চাটতে তাদের দলভুক্ত না হতে পারবে, ততদিন পর্যন্ত তাদেরকে খুশি করতে পারবে না। আমরা বাংলাদেশের নেতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন, যারা ক্ষমতায় গিয়েছেন, বিরোধী দলে গিয়েছেন, আমরা তাদেরকে বলি এদের প্রতিবাদ করেন, তাদের গোলামি করিয়েন না। তাদের গোলামি করে আপনারা নিজেরা রক্ষা করে পাবেন না ইনশাআল্লাহ। কাজেই আগামী দিনে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। ইরানে যে হামলা হয়েছে অনতিবিলম্বে আমরা বলতে চাই, তারা কেমন সভ্য দেশ আপনারা দেখেছেন। গোটা দুনিয়াব্যাপী কিছুদিন আগে ভেনেজুয়েলার রাষ্ট্র প্রধানমন্ত্রীকে গিয়া তারা ধরে নিয়ে আসছে। মনে হয় যে এরা অপহরণকারী। এই অপহরণকারীরা সভ্য হইতে পারে না, এরা চোর।